সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেক দিনের মতন, প্রত্যেক সময়ের মতন আজকের এই দিনও আমরা প্রভুর থেকে পেয়েছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। এবং তার পাশাপাশি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা সুস্থভাবে রয়েছি, সব কিছু আমরা সুন্দরভাবে করতে পারছি। আমাদের জীবনের যা যা কাজ সব কিছু ঈশ্বরের অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী সব কিছু সুন্দরভাবে এগোচ্ছে, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। এবং এর সঙ্গে সঙ্গে প্রার্থনা করি যে পিতা, আমরা যা যা করব, আমরা যা যা করতে চলেছি, এই ভিডিওর মাধ্যমে যা যা মানুষ শিখতে পারবে, তুমি সমস্ত কিছু দেখে রেখো এবং এই সমস্ত বাক্যের দ্বারা তুমি আমাদের সবাইকে আশীর্বাদ যুক্ত করো। আর যে বাক্য আমি এখন তোমার কাছে বলতে চাই, যে বাক্য আমি সবার কাছে বলতে চাই, সেই তোমার বাক্য তুমি আমাকে যোগান করে দাও পিতা। আমি তোমার কাছে প্রার্থনা জানাই। আমি বিশ্বাস করি যে আমরা যখন প্রভুর উদ্দেশ্যে কিছু করি, যখন প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করি, প্রভুর উদ্দেশ্যে তার বাক্য পড়ি, তার স্তুতি আরাধনা করি, তার সেবা কার্য করি, এই সব কিছু যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে, মহান ঈশ্বরের উদ্দেশ্যে করছি, তার নামের গৌরবের জন্য করছি, তখন একমাত্র যদি কেউ আমাদেরকে সাহায্য করে থাকেন, তিনি হলেন পবিত্র আত্মা। কারণ তাকে ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। আমরা তাকে ছাড়া যেমন ঈশ্বরের বাক্যকে পড়তে জানি না, বুঝতে পারি না, ঠিক একইভাবে আমরা তাকে ছাড়া প্রভুর উদ্দেশ্যে জয়গান করতেও জানি না। তাই জন্য পবিত্র আত্মাকেও ধন্যবাদ দিই। এর সাথে সাথে আমি মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে আজকের আমরা তাকে শিখতে পারছি। কিন্তু এমনও অনেক জায়গা রয়েছে যে সমস্ত জায়গার মানুষজনেরা এখনও প্রভু যিশুকে জানেনি। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় একে অপরের সঙ্গে সঙ্গে প্রভুর বাক্য শেয়ার করা, প্রভু যিশুর তিনি কে ছিলেন সেই বিষয় জানানো এবং প্রভু যিশুর নামকে প্রচার করা। যে সমস্ত জায়গায় এখনও প্রভুর নাম প্রচার হয়নি, সেই সমস্ত জায়গায় তোমাদের বা আমাদেরকে বেরোতেই হবে। ফোনের মাধ্যমে ঘরে বসে বসে প্রভুর বাক্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিকই, এবং এটা অবশ্যই ভালো, কারণ এটাও একটা মাধ্যম যার মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরের বাক্য পাচ্ছি। কিন্তু যাদের ফোন নেই, যারা অসহায়, যাদের কাছে এখনও পর্যন্ত মোবাইল ফোন যায়নি, যারা জানে না, তারা কি করে ঈশ্বরের বাক্যকে জানবে? তখন আমাদের কর্তব্য, যারা আমাদের আশেপাশে রয়েছে, যাদের কাছে ফোন নেই, যারা দেখতে পায় না, তাদের কাছে আমাদেরকেই প্রভুর কথা বলার। আমাদের ভাই বোন, দাদা দিদি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তাদের সবার কাছে প্রভুর বাক্যকে বলার, প্রভু যিশুর কথা বলার। তাই বন্ধুরা, যদি এখনও পর্যন্ত শুধু প্রভু যিশুকে জেনে নিজেই বসে থাকি, তাহলে কিন্তু চলবে না। আমরা জানাবো, একে অপরের কাছে প্রভুর নামকে শেয়ার করব, প্রভুর নামের গৌরব করব। কারণ দেখো, ঈশ্বরের নামের গৌরব করা মানে তো কোনো খারাপ কাজ করা নয়, বরং এটা তোমার জীবনের জন্য ভালো, কারণ তুমি ঈশ্বরের নামকে বৃদ্ধি করছো, যেটা ঈশ্বর তোমার থেকে চান। তাহলে আমরা কেন ঘরে বসে থাকব? তো অবশ্যই মাথায় রাখা দরকার একে অপরের কাছে প্রভুর বাক্যকে শেয়ার করা। এবং আরও একটা বিষয় বলে রাখি, জগতের মানুষেরা বলে থাকে যে প্রভু যিশু বিদেশীদের ঈশ্বর, তাকে নাকি গ্রহণ করা যায় না, তাকে মানা যায় না। এবং তারা এমনটাও বলে থাকে যে প্রভু যিশু ধর্ম পরিবর্তনের জন্য এসেছেন। 2 নম্বর, তারা এমনও বলে থাকে যে সমস্ত মিশনারিরা এক একজনকে নিজের ধর্ম থেকে পরিবর্তন করে তাদের নিজেদের খ্রিস্টান ধর্মে পরিবর্তন করছে। জগতের মানুষের মুখের কথার শেষ নেই, নানা মানুষের নানা কথা রয়েছে। কিন্তু একটা সত্য তো আমরা জানি যে প্রভু যিশু এখানে ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন নাকি মানুষের জীবন পরিবর্তন করতে এসেছিলেন। এই সত্যটা যখন আমরা জানি, তখন তাদেরকেও জানানো উচিত। কারণ তাদের ধারণাটা ভ্রান্ত যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে মানুষের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন। এই ভুল ধারণা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, তাদেরকে সত্য জানাতে হবে, তাদের কাছে প্রভুর কথা শেয়ার করতে হবে, প্রভুর বাক্যকে শেয়ার করতে হবে, প্রভুর সুসমাচারকে শেয়ার করতে হবে। তাই বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, যাদের বাড়িতে বা যাদের পরিবারে বাবা মা ভাই বোন আরও যারা রয়েছেন, সবার কাছে প্রভু যিশুর কথা বলো, সবার কাছে প্রভু যিশু কে ছিলেন সেই বিষয়ে জানাও।
কারণ এই জগতের প্রতিটা মানুষের উদ্ধারের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের প্রভু যিশুকে জানার প্রয়োজন। তারা যেই পথে ধরে হাঁটছে সেই পথ ভ্রান্ত। তারা যদি খ্রিস্টের কাছে আসে তারা জীবন পাবে, তারা যদি খ্রিস্টের কাছে আসে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারবে, তারা যদি খ্রিস্টের কাছে আসে তারা পাপের ক্ষমা পাবে। বেঁচে থাকার জন্য শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকলেই তো হলো না। আমি বারবার বলি, তার পাশাপাশি যেমন শিক্ষা প্রয়োজন, যেমন মূল্যবোধের প্রয়োজন, ঠিক একইভাবে নিজের পাপ পুণ্যকে বোঝাও প্রয়োজন। যদি পাপ থাকে সেই পাপের ক্ষমারও প্রয়োজন, আর এই প্রয়োজনগুলো ঈশ্বর জানেন। তাই আমাদের অজান্তেই তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর যারা জানে না তাদের হয়তো প্রয়োজন, কারণ তারাও এই জগতের, তারাও ঈশ্বরের সন্তান, কারণ ঈশ্বর তাদেরকেও সৃষ্টি করেছেন, তাদেরও প্রয়োজন প্রভু যিশুকে জানার। তাই অবশ্যই আমাদেরকে একে অপরের কাছে প্রভুর কথা বলতে হবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বা আজকের আলোচিত বিষয় হলো, আমরা প্রভুর কাছে প্রার্থনা করব কিভাবে। প্রার্থনা করব কিভাবে? দেখো, প্রথমে বলে রাখি, প্রার্থনা নিয়ে অনেক ভিডিও আমরা দেখেছি, আমরা জানি যে প্রার্থনা আসলে কি। প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য একটা পথ, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটি পথ, ঈশ্বরের সঙ্গে নিজের মনের কথা বলার জন্য একটি উপায়, নিজের সমস্ত কষ্টের কথা, আনন্দের কথা, দুঃখের কথা জানানোর জন্য একটি পথ হলো প্রার্থনা করা। প্রার্থনা করা মানে কোনো মন্ত্র জপ করা নয়, কোনো যাগযজ্ঞ করা নয়। প্রার্থনা করা মানে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা বসে বসে আমি মন্ত্র পড়েই চলেছি, জপ তপ করেই চলেছি, ধ্যান করেই চলেছি, এমনটাও কিন্তু নয়। প্রার্থনা মানে তোমার কথা তুমি তোমার বাবাকে জানাচ্ছ, এইটাই প্রার্থনা, এর থেকে আর কিচ্ছু না। কারণ ঈশ্বর আমাদের কথা শুনতে চান, আমাদের কষ্টের কথা তিনিই শুনতে চান, জগতের আর অন্য কেউ নয়। তাই নিজেদের দুঃখের কথা, কষ্টের কথা, আনন্দের কথা সমস্ত কিছু যেন আমরা প্রভুর কাছে শেয়ার করি। যতটা সময় আমরা মানুষের জন্য রাখছি, এই কথাটা আমরা যেমন করে থাকি কি, যখন আমাদের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট এসে বাসা বাঁধে, তখন আমরা একটা বিশেষ সময়ের জন্য অপেক্ষায় থাকি এবং আমার বন্ধুর সঙ্গে গিয়ে সেই সময়ে একসঙ্গে হয়ে ফাঁকা সময় বসে নিজের আলোচনা করি। সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, তার কোনো শেষ নেই। কিন্তু আমরা যদি আজকে সত্যিকারের প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে থাকি, যদি আজকে আমরা সত্যিকারই একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তবে ওই সময়টা যেটা আমি আমার বন্ধুর পিছনে ব্যয় করছি, সেই সময়টা আমি ঈশ্বরকে দেব। যতটা সময় বসে তুমি আর তোমার বন্ধু মিলে ডিসকাস করে সেই সমস্যার সমাধান করতে চাইছো, সেই সময়টা কিংবা তার থেকে বেশি সময় তুমি ঈশ্বরকে দাও, তার কাছে বসে কাঁদো, তার কাছে বলে নিজের মনের কথা বলো। কারণ ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর যা আমাদের জন্য করতে পারেন, মানুষ তার ধারে কাছেও যায় না। মনুষ্য আমাদের কি করিতে পারবে? মনুষ্য আমাদের জন্য কি করবে? মানুষ আমাকে কি উদ্ধার করতে পারবে? নাকি মানুষ আমাকে পরিত্রাণ দিতে পারবে? নাকি কোনো বীর পুরুষেরা কিংবা কোনো মহিষীরা, কোনো মনীষীরা আমাদেরকে উদ্ধার দিতে পারবেন? না হলে যুগাবতাররা উদ্ধার দিতে পারবেন? পারবেন না। একমাত্র ঈশ্বর ছাড়া পাপের ক্ষমা আর কেউ করতে পারে না। আর আমরা যদি দেখি, সেই পাপের ক্ষমা প্রভু যিশুর কাছে আছে, কারণ তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন। তিনি জগৎকে জয় করেছেন, তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি শয়তানের সমস্ত কার্যকলাপকে জয় করেছেন, কারণ তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত। কাজেই আমাদের জন্য প্রভু যিশু যা করতে পারেন, কোনো মানুষ আমাদের জন্য তাই করতে পারে না। তাই প্রার্থনা করবে, কষ্টের কথা জানাবে, আনন্দের কথা জানাবে, দুঃখের কথা জানাবে, সমস্ত কিছু যেটা তোমার নিজের মন থেকে বেরিয়ে আসবে, সেটা ঈশ্বরের কাছে বসে করবে। অবশ্যই কোনো মূর্তির কাছে বসে নয়, যে আমার কাছে একটা প্রভু যিশুর মূর্তি আছে আর আমি মূর্তির কাছে বসে প্রার্থনা করছি, না। প্রভু যিশু তোমার সঙ্গে সঙ্গে আছেন, প্রভু যিশু তোমার সাথে সাথেই আছেন, তিনি আমাদের সাথে থাকেন। তাই জন্য তাকে আলাদা করে বলার কিছুই থাকে না, কিন্তু তাও আমরা বলবো। তিনি অলরেডি আমাদের পাপের ক্ষমা করে দিয়েছেন যখন থেকে আমরা তাকে বিশ্বাস করেছি। কিন্তু তার মানে কি এই যে আমরা আমাদের ক্ষমা চাইবো না?
আমরা নিজেরা স্বীকার করব না? ঈশ্বর তো জানেন সব কিছু, তারপরেও নিজের মুখে স্বীকার করতে শেখো। নিজের অন্যায়কে নিজে স্বীকার করতে শেখো, নিজের ভুলকে নিজে স্বীকার করতে শেখো, নিজের পাপকে তুমি নিজে স্বীকার করো, উত্তর তো তুমি অবশ্যই পাবে। কিন্তু মানুষ এই ভুলকে, এই পাপকেই স্বীকার করতে চায় না। জগৎবাসী এই অন্যায়কেই স্বীকার করতে চায় না। তাদের মুখে তারা একটাই কথা বলে যে আমরা আমাদের সারা জীবনে কোনো পাপ করিনি, তাহলে আমি স্বীকার কেন করব। সত্যি খ্রিস্টকে গ্রহণ করা এতটা সহজ নয়। খ্রিস্টকে জানা, 2 লাইন তার বাক্য পড়লাম আর প্রভু যিশুকে জেনে গেলাম, তা কিন্তু নয়। তার জীবনে চলতে গেলে, তার সঙ্গে চলতে গেলে বাস্তব জীবন আমাদের অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তাও আমরা দাঁড়াতে রাজি, কারণ আমরা কার জন্য দাঁড়াচ্ছি? প্রভু যিশুর জন্য দাঁড়াচ্ছি, মানুষের জন্য নয়। তো আজকের যে বিষয়টা বলা যে আমরা প্রার্থনা করব কি করে, দেখো আমাদের প্রার্থনা বিভিন্ন রকমের হয়। যখন আমরা অসুস্থ থাকি তখন আমাদের এক রকমের প্রার্থনা, যখন আমরা চিন্তার মধ্যে থাকি তখন আমাদের এক রকমের প্রার্থনা, যখন আমরা কষ্টভোগের মধ্যে থাকি তখন আমাদের এক রকমের প্রার্থনা, যখন আমাদের চিন্তা মুক্ত হয়ে কোনো বিষয়ের জন্য আনন্দ পাই তখন এক রকমের প্রার্থনা, এবং যখন কেউ অসুস্থ থাকে তাকে সুস্থ করার জন্য, তাকে শক্তি জোগাড় করার জন্য তখন আরেক রকমের প্রার্থনা করি। দেখো যে বিষয়গুলো বললাম, এই সমস্ত প্রার্থনাগুলোই কিন্তু আমাদের নিজেদের জন্য, নিজেদের শান্তি, নিজেদের সুখ, নিজেদের অভাব থেকে মুক্ত হওয়া, নিজেদের অসুস্থ থেকে সুস্থ হওয়া, এই সমস্ত কিছু কিন্তু নিজেদেরই জন্য। তবে তার মানে আমি এমনটা বলছি না যে আমাদের পরিবারের বা আমাদের বন্ধুবান্ধব বা অন্য কেউ অসুস্থ থাকলে আমরা তার জন্য প্রার্থনা করি না, না, এটাও বলছি না। কারণ আমরা করি, আমরা পরস্পরের জন্য প্রার্থনা করি, কিন্তু বিষয়গুলো কি, প্রার্থনার যে বিষয়গুলো, যেটা মেন উদ্দেশ্য, আমরা যখন প্রার্থনা করব তখন আমাদেরকে দেখতে হবে বিষয় কি, প্রার্থনার বিষয় কি। দেখো অসুস্থ থেকে সুস্থ হওয়া, অভাব থেকে মুক্ত হওয়া, জীবনে শান্তি আসা, সুখ আসা, এই সমস্ত বিষয়গুলো হলো নিজেদের জন্য। কারণ কে, কোন মানুষটা চায় না ভালোভাবে থাকতে? সবাই চাই আমরা। কিন্তু আজকের বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে এমন বিষয়গুলো দেখব যা সত্যি আমাদের জীবনের জন্য খুব বড় দরকার। আর এই বিষয়ে সাধু পৌল তিনি কিভাবে বলেছেন সেটা আমাদের জানা দরকার। সাধু পৌল বা প্রেরিত পৌল তিনি কি বলেছেন দেখো, আমরা যদি কলসীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 9 পদ থেকে দেখি, বা কলসীয়দের প্রতি পত্র 1 অধ্যায় 9 পদ থেকে যদি দেখি, সেখানে অনেক বিষয় রয়েছে। এই বিষয় বা এই পত্র, এই চিঠি সাধু পৌল তিনি লিখছেন যে 1 অধ্যায় 1 পদে, আমি পৌল ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রিস্ট যিশুর প্রেরিত ও আমাদের ভাই তিমথিও কলসীতে যে ঈশ্বরের সকল পবিত্র এবং বিশ্বস্ত ভাই ও বোনেরা খ্রিস্টেতে আছেন, তাদের জন্য আমরা এই চিঠি লিখছি। কে কে লিখছেন? সাধু পৌল এবং তিমথিও। প্রেরিত পৌল বা সাধু পৌল যাই বলো, এবং তিমথিও কলসীতে বা কলসীয় যে জায়গা, সেই কলসীতে ঈশ্বরের যে সমস্ত সকল পবিত্র এবং বিশ্বস্ত ভাই বোনেরা রয়েছে, অর্থাৎ যারা খ্রিস্টেতে রয়েছে, যারা খ্রিস্ট বিশ্বাসীরা আছেন, তাদের জন্য এই চিঠি। কিন্তু এই চিঠির মধ্য দিয়ে শুধুমাত্র যে কলসীয় মণ্ডলীরা বা কলসীয়রাই আশীর্বাদপ্রাপ্ত পেয়েছে বা শিক্ষা গ্রহণ করেছে তা তো নয়। আজকের এই চিঠির মধ্য দিয়ে আমি, আমরা, তুমি, তোমরা, আমরা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা এবং যত মণ্ডলীরা রয়েছেন, আমরা সবাই এই শিক্ষা গ্রহণ করছি। তো আমাদের জানা খুবই দরকার। কলসীয় তার 1 অধ্যায় 9 পদ থেকে বলছে, সাধু পৌল তিনি লিখছেন, এই জন্য যেই দিন থেকে আমরা তোমাদের বিষয়ে সব কথা জানতে পেরেছি, সেই দিন থেকেই আমরা তোমাদের জন্য ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনা করছি। সাধু পৌল তিনি লিখছেন তাদের উদ্দেশ্যে। কিন্তু যে বিষয় আমরা প্রার্থনা করব কিভাবে, দেখো এইখান থেকে আমরা শিখতে পারবো আমরা কিভাবে প্রার্থনা করব। সাধু পৌল তিনি তো প্রার্থনা করছেন,
শিক্ষা তো আমরা গ্রহণ করছি, তো আমাদেরও তো উচিত প্রার্থনা করার। এখানে বলছে যাতে ঈশ্বর তোমাদের জীবনে কি করতে চান তা পূর্ণরূপে জানতে পারো এবং যাতে তোমরা সকল আত্মিক বিষয়ে প্রজ্ঞা ও বোধ শক্তি লাভ করতে পারো, সেই জন্য সাধু পৌল প্রার্থনা করছেন। তো বন্ধুরা, আমাদেরও কর্তব্য যখন আমরা প্রার্থনা করি আমাদের বিষয় যেন এরকম থাকে যে ঈশ্বরের আত্মিক বিষয়ের প্রজ্ঞা এবং বোধ শক্তি। আর একটা বিষয় যেন থাকে, যেন আমরা ঈশ্বর আমাদের জীবনে কি চান তা পূর্ণরূপে জানতে পারি। তাহলে কি করে জানবো? প্রার্থনা করা ছাড়া। ঈশ্বর তোমার জীবনে কি করতে চান, ঈশ্বর আমার জীবনে কি করতে চান, ঈশ্বর আমাদের সকলের জীবনে কি করতে চান তা একমাত্র তিনিই জানেন। তিনি সর্বশক্তিমান। আবারও বলছি, তার জীবনে আমাদের প্রয়োজন নয়, আমাদের জীবনে তাকে প্রয়োজন। তিনি আমাদের জীবনে কাজ করবেন, আমরা তার গৃহ পূর্ণ করতে চাই না, তিনিই আমাদের জীবনে কাজ করবেন। তাই জন্য আমরা কি করব? প্রার্থনা করব, প্রভুর কাছে প্রার্থনা করব। আর আমাদের প্রার্থনার বিষয় থাকবে যেন ঈশ্বর কি চান সত্য, সেই সত্য আমরা জানতে পারি। আর সমস্ত দিক থেকে যেন আত্মিক বিষয়ে প্রজ্ঞা আর বোধ শক্তি লাভ করতে পারি, যেটা খুব দরকার। কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে আমরা বেশিরভাগ প্রচারই দেখতে পাই সুস্থতার প্রার্থনা, ধন সম্পদের প্রার্থনা, কি করে নিজের জনপ্রিয়তা আমরা করতে পারবো সেই প্রার্থনা। সুস্থতার প্রার্থনা তো প্রচুর। কিছু কিছু মানুষ রয়েছেন যারা মনে করে, যারা শুধু এটাই জানে যে প্রভু যীশু শুধুমাত্র আমাদেরকে সুস্থ করতে পারেন, প্রভু যীশুর কাছে গেলে শুধুমাত্র সুস্থতা পাওয়া যায়। খ্রিস্ট কে, তিনি কে ছিলেন, তিনি কেন সুস্থ করছেন, তিনি কিভাবে সুস্থ করছেন, তিনি কেন এসেছেন, কেন আমরা তাকে জানতে যাব, কেন সুস্থতার জন্য তার কাছেই যাব, এই এত কেনর কোনো উত্তর তারা খোঁজে না। তারা জানে শুধুমাত্র প্রভু যীশুর কাছে গেলে, প্রার্থনা করলে আমরা সুস্থ হয়ে যাব, ব্যাস এতটুকুনি। কিন্তু তাদের মধ্যে, যারা এই বিশ্বাসে বিশ্বাসী, তাদের মধ্যে ঈশ্বরের আত্মিক বিষয়ের যে প্রজ্ঞা এবং বোধ শক্তি তা নেই। তাই ঈশ্বরের আত্মিক বিষয় জানার জন্য, প্রজ্ঞার জন্য, কারণ ঈশ্বর ইজ ইকুয়াল টু প্রজ্ঞা, সেই প্রজ্ঞার জন্য প্রার্থনা করতে হবে। কারণ ওই প্রজ্ঞা ঈশ্বরের কাছে, তিনিই প্রজ্ঞা, তা আমাদের জীবনের জন্য দরকার। কি করে পাবো? প্রার্থনা ছাড়া। তাই প্রার্থনা করতে হবে। এরপর 10 পদে বলছে, তার ফলে তোমরা এমন জীবনযাপন করো যাতে একমাত্র তারই গৌরব হয় এবং প্রভু সমস্ত দিক থেকে খুশি হন। তাহলে আমাদের জীবনের জন্য দরকার কি? আত্মিকতায় বাঁচা, আত্মিকতায় বৃদ্ধি পাওয়া, আত্মিকতায় বেড়ে ওঠা, ঈশ্বরের সেই প্রজ্ঞার বিষয়ে আত্মিকভাবে বলবান হওয়া, বোধ শক্তিকে লাভ করা, বোধ জ্ঞানকে লাভ করা। সেই প্রজ্ঞা যা জগতের কাছে নেই, যা কিনা জগৎ দিতে পারে না, কারণ তা ঈশ্বরের কাছে। ঈশ্বর সেই প্রজ্ঞা দেবে। যদি আমরা এইভাবে বৃদ্ধি পাই, প্রজ্ঞার মধ্য দিয়ে, সত্যের মধ্য দিয়ে, তাহলে ঈশ্বর খুশি হন। কারণ এখানে বলছে যে এর মধ্যে দিয়ে যদি বড় হই, তবে এর ফলে প্রভু ঈশ্বরের গৌরব হন এবং প্রভু সমস্ত দিক দিয়ে খুশি হন। তাই তিনি বলছেন, সাধু পৌল, আমি প্রার্থনা করি যেন তোমরা সব রকম সৎ কাজ করো, ফলবান হও এবং ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি লাভ করো। 11 পদে বলছে, যেন ঈশ্বর তার মহাশক্তিতে তোমাদের শক্তিমান করেন এবং তার পরাক্রমে বলিষ্ঠ করেন, যেন দুঃখ কষ্ট এলে তোমরা সহ্য করতে ও ধৈর্য ধরতে পারো। দেখো, সাধু পৌল কিন্তু বলছেন না যে আমার কাছে সেই মহান নামের শক্তি আছে, যেই মহান নাম তোমার কাছে গেলে তোমার জীবনে কোনো কষ্টই আসবে না, তোমার জীবন ফাঁকা থাকলে সেই জায়গা পূর্ণ হয়ে যাবে। সাধু পৌল কিন্তু সেই কথা বলছেন না। তিনি বলছেন যেন ঈশ্বর তার মহাশক্তিতে তোমাদের শক্তিমান করেন এবং তার পরাক্রমে বলিষ্ঠ করেন। আর কি করেন? যেন দুঃখ কষ্ট আসলেও তা তোমরা সহ্য করতে পারো আর তাতে ধৈর্য ধরতে পারো। তার মানে দুঃখ কষ্টটা জীবনে মাস্ট আসবে,
তাতে যেন আমরা ধৈর্য ধরতে পারি আর সহ্য করতে পারি। আর এইটা তখনই সম্ভব যখন আমরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করব। তার জন্য প্রয়োজন একমাত্র প্রার্থনা করা আর নিজে ঈশ্বরের বাক্যকে পড়া। কেউ শিখিয়ে দেবে, অবশ্যই শেখানোর প্রয়োজন। সব কিছু আমরা জানি না, সব বাক্য পড়লেই আমরা বুঝে যাই না, আমাদের দরকার, কিন্তু তার আগে নিজেকে পড়তে হবে। আর একটা বিষয়, যখনই প্রার্থনা করা, তখনই যখন আমরা অন্য কারোর কাছে ছুটে যাব, তিনি আমাকে প্রার্থনা করে দিলেই আমি সুস্থ হব, এই ধারণা নিজের মধ্যে থেকে সরাও। প্রভু যিশুতে চলা মানে স্বাধীনভাবে বাঁচা। বাক্য পড়ো, বাক্যের দ্বারা চলো, সমস্ত কিছু করো, আত্মিকতায় বাঁচো। তুমি একজন আত্মিক মানুষ, তা ঈশ্বর দেখবেন, আর কেউ না। তারপর তুমি সব কিছু করো, কোনো কিছুতে তো তোমার বাধা নেই। তুমি তো জেনে যাচ্ছ অলরেডি কোনটা ঠিক নয় আর কোনটা ঠিক, তো সেইভাবেই চলো না, শান্তিতে থাকবে। এরপর 12 পদে যা বলছে যে তাহলে তোমরা আনন্দ সহকারে পিতাকে ধন্যবাদ দিতে পারবে, তিনি তার আলোর সন্তানদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ ভোগ করার যোগ্যতা তোমাদের দিয়েছেন। তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে, অর্থাৎ কর্তৃত্ব থেকে, এর অর্থ হলো অন্ধকারের দাসত্ব থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। তার মাধ্যমেই আমরা মুক্ত হই ও সকল পাপের ক্ষমা পাই। তাই শুধুমাত্র প্রার্থনা করব নিজের সুস্থতার জন্য, আর আত্মিক দিক থেকে আমি মৃত, আমি আত্মিকতায় এখনো বেঁচে উঠতে পারিনি, প্রভু যিশুকে শুধুমাত্র জানি একজন আরোগ্যকারী ঈশ্বর হিসেবে, তা কিন্তু নয়। প্রভু যিশুকে যদি জানতেই হয়, তাহলে জানো তিনি তোমার মুক্তিদাতা ঈশ্বর, যেই মুক্তি আর কেউ দিতে জানেন না, কেউ দিতে পারেও নি, পারবেও না, একমাত্র প্রভু যিশুর কাছে আছে। এখন যদি এর প্রমাণ চাও, তবে বলবো আমরা বিশ্বাসীরা বিশ্বাসের দ্বারা চলি, বাইরের দৃশ্যের দ্বারা নয়। কারণ আত্মিকতায় বেঁচে থাকা, পরিত্রাণ পাওয়া, পাপের থেকে মুক্ত হওয়া, এই সমস্ত কোনো কিছুই মানুষকে দেখানো যায় না। ঈশ্বরকে কতটা বিশ্বাস করো, তোমার বিশ্বাসের পরিমাপ কতটা, তাও মানুষকে তুমি দেখাতে পারবে না। তাই যারা বোকার মতো এই কথা বলছে, তাদেরকে বলতে দাও। তারা যদি তোমাকে অপমান করেও বলতে থাকে, যেভাবে যত খারাপ কথা বলেই অপমান করে, করুক, করতে দাও। কারণ তুমি যদি চুপ করে থাকো, যেন তোমার উত্তর দেওয়ার জন্য ঈশ্বর আছেন। তোমার মুখের থেকে উত্তর ঈশ্বর দেবেন, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমরা চুপ থাকবো, যা করার ঈশ্বর করবেন। তো বিষয়টা সেটাই যে প্রার্থনা শুধুমাত্র নিজের সুস্থতার জন্য, নিজের সম্পদের জন্য, নিজের ভালোর জন্য নয়। প্রার্থনা হবে নিজের আত্মিক জীবনকে বৃদ্ধি লাভ করার জন্য। সেই বৃদ্ধি লাভ আমরা করতে পারবো না, ঈশ্বর করবেন। প্রার্থনা হবে যেন খ্রিস্টের সেই সত্যকে আমরা জানতে পারি। খ্রিস্ট যে সেই সত্য, ঈশ্বরের সেই সত্যই যে খ্রিস্ট, তাকে যেন বুঝতে পারি। প্রার্থনা হলো আমাদের জীবনের জন্য ঈশ্বর কি চান তা জানা, অবশ্যই তা প্রার্থনার দ্বারা। এরপরে আরও বিষয় বলবো, প্রার্থনারই বিষয় আমরা দেখব। কলসীয় পুস্তক তার 4 অধ্যায় 5 পদ থেকে দেখো, এখানেও আরও গুরুত্বপূর্ণ বিষয়। যখন কাউকে প্রভু যিশু সম্পর্কে জানাই, আমরা কিভাবে তা বলি আমরা জানি না, বা তারা কিভাবে বুঝতে পারে আমরা সেটাও জানি না। কিন্তু সেই বিষয়েও সাধু পৌল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা যখন প্রার্থনা করব, তখন আমরা যেন এইভাবে প্রার্থনা করি যে যারা খ্রিস্ট বিশ্বাসী নয়, তাদের সঙ্গে বুদ্ধিপূর্বক ব্যবহার করো, আর সমস্ত সুযোগের সৎ ব্যবহার করো। তোমাদের কথাবার্তা সব সময় যেন বিজ্ঞতা ও মাধুর্যপূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে তোমরা যথাযথ উত্তর দিতে পারবে। যারা খ্রিস্টকে জানে না, যারা প্রভু যিশুকে জানে না, যারা অবিশ্বাসী, আজকের তাদের কাছে গিয়ে আমি যদি প্রথমেই প্রচার করি যে প্রভু যিশু আমার জীবনে আমাকে পরিপূর্ণ করেছে, আমার অর্থ ছিল না, আমার অর্থ হয়েছে, আমি শূন্য ছিলাম, আমি পূর্ণ হয়েছি, আমার অমুক রোগ ছিল, আজ আমি পুরো সুস্থ, এই বলে যদি প্রভু যিশুকে তাদের কাছে প্রচার করি,
অবশ্যই প্রভুর নামের সেখানে বদনাম ছাড়া, দুর্নাম ছাড়া ভালো হবে না। তার মানে কি এটা মিথ্যা যে তোমার জীবনে যা ঘটেছে তা মিথ্যা? না, তোমার জীবনে সাক্ষ্য আছে বলেই তো তুমি বললে যে তুমি শূন্য ছিলে আর পূর্ণ হয়েছো। এটা কখন হয়েছো? যখন তুমি খ্রিস্টকে বিশ্বাস করেছো, যখন তুমি প্রভু যিশুকে নিজের জীবনের পরিত্রাতা বলে গ্রহণ করেছো, যখন তুমি প্রভুর ওপরে তোমার সমস্ত আস্থা ভরসা রাখতে পেরেছো, প্রভু যিশু তখন তোমার জীবনে সাক্ষ্য তৈরি করেছেন। কারণ সাক্ষ্য আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। আমি পড়ছিলাম, একজন আন্টির কমেন্ট করেছো যে তোমার সামান্য একটি নাক ছাবি হারিয়ে গিয়েছিল, তুমি প্রার্থনা করেছো, তা তুমি খুঁজে পেয়েছো। অনেক দিন পাচ্ছিলে না, কিন্তু তুমি পেয়েছো খুঁজে, প্রার্থনা করেছো, প্রভু সাহায্য করেছেন। এইটা তো একদম অতি সামান্য সাক্ষ্য। এই সাক্ষ্য আমাদের প্রত্যেকের জীবনে আছে, কারণ আমাদের সমস্ত নির্ভরতা, সমস্ত বিশ্বাস প্রভুর ওপরে। তো আজকের যারা অবিশ্বাসী তাদের কাছে গিয়ে যদি আমরা না বলি যে প্রভু যিশুকে বিশ্বাস করো, কারণ তিনি তোমার জীবনের জন্য তোমাকে জীবন দিতে এসেছেন, এমন করে প্রচার যদি না করি বা তাদের কথা অনুযায়ী, তারা যেই বিষয় আমাদেরকে বলছে সেই কথা অনুযায়ী যদি তাদেরকে না বলি, তাহলে তো তারা খ্রিস্টকে আরও বদনাম করবে। আর জগতে যা হয়েই চলেছে, আমি দেখতে পাই এই ফোনেরই মাধ্যমে এমন অনেক জায়গা আছে যেখানে সুস্থতার প্রার্থনা হচ্ছে, তারা সবাই মিলে প্রার্থনা করতে করতে, ছটফট করতে করতে উল্টে পড়ে যাচ্ছে আর বলছে তাদেরকে পবিত্র আত্মা সুস্থ করছেন। আর এই ধরনের ভিডিওগুলো মানুষ নিয়ে, অবিশ্বাসীরা নিয়ে ব্যাখ্যা করে ভুল প্রমাণ করছে। তাহলে বলো, তাদের কাছে তো এগুলো ভুল প্রমাণ হচ্ছে, তারা তো বলছে এগুলো ঠিক নয়, তা সেই অবিশ্বাসীদের দোষটা কোথায়? এইটাই তো ঘটছে। সেজন্য সত্যটা অবিশ্বাসীদেরকে জানাতে হবে। তারা যেভাবে ভাবে সেই অনুযায়ী, সেই সুযোগ বুঝে, সেই পথ বুঝে তাদেরকে খ্রিস্টের কথা জানাতে হবে। আর এখানে বলছে তোমাদের কথাবার্তা সব সময় যেন বিজ্ঞতা এবং মাধুর্যপূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে তোমরা যথাযথ উত্তর দিতে পারবে। এই যে মানুষকে বোঝা, তার অনুযায়ী তাকে বোঝানো, প্রভুর কথা তাকে বলা, এই কোনো কিছুই কি আমাদের নিজেদের দ্বারা সম্ভব যদি না আমরা প্রার্থনা করি এই বিষয়গুলো নিয়ে? কোনো দিনও সম্ভব না। আজকের আমি চাই সবার কাছে প্রভুর কথা বলতে, তার জন্য অবশ্যই আমাকে আগে প্রার্থনা করতে হবে, কারণ ঈশ্বরের শিক্ষা আমার জীবনে রাখতে লাগবে। প্রভুর প্রচুর জ্ঞান, প্রভু যিশুর প্রচুর শিক্ষা ভরে ভরে আমাদের অন্তরে রাখতে লাগবে। তার জ্ঞানে বৃদ্ধি পেতে হবে, তার শিক্ষায় চলতে হবে, তাহলে তো আমি তার শিক্ষা অন্য মানুষকে বলতে পারবো। যদি আমি তার শিক্ষাতে নিজেই না বলিষ্ঠ হয়ে উঠতে পারি, কি করে মানুষকে বলবো? তবে কোনোদিনও সম্ভব নয়। তাই সব সময়ের জন্য একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, যতটুকুনি মানুষকে বলবো যেন সত্যটুকুনি বলতে পারি। ঈশ্বরের সেই সত্য, খ্রিস্ট নিজে সেই সত্য যেন মানুষকে বলতে পারি। হ্যাবক কিছু বলবো না, কারণ বাক্য সম্পর্কে সমস্ত জ্ঞান আমাদের নেই, কিন্তু যতটুকুনি বলবো সেখানে যেন পুরোটাই 100% পুরোটাই সত্য থাকে, এতটুকুনিও যেন সেখানে জল না থাকে। হ্যাঁ, হয়তো এই কাজটা আমাদের একার দ্বারা কোনো দিনের জন্য সম্ভব নয়, তাই আমাদের উচিত প্রার্থনা করা। কারণ দেখো, মণ্ডলীদের জন্য সাধু পৌল তিনি কি লিখছেন, কলসীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 25 পদে তিনি বলছেন, আমি মণ্ডলীর সেবক রূপে কাজ করছি, কারণ ঈশ্বর আমাকে এই কাজের জন্য নিয়োগ করেছেন। তিনি বুঝতে পেরেছেন ঈশ্বর তাকে কী কাজের জন্য নিয়োগ করেছেন। নাহলে সাধু পৌল কতগুলো, প্রায় 13টির পুস্তক তিনি নিজে লিখেছেন, আর সমস্ত মণ্ডলীদের জন্য তিনি পত্র লিখেছেন। করিন্থীয় মণ্ডলী, কলসীয় মণ্ডলী, এফেসীয় মণ্ডলী, ফিলিপীয়, থিসলনিকীয়, এই সমস্ত মণ্ডলীদের জন্য তিনি ঈশ্বরের সেবক রূপে কাজ করছেন, সেবা কার্য করেছেন। আর তিনি বলছেন, কারণ ঈশ্বর আমাকে এই কাজের জন্যই নিয়োগ করেছেন। ঠিকই তো তাই, সত্যই তো তাই, তা তো সত্য। আমরা যদি বাইবেল পড়ি আমরা তো জানি সাধু পৌল তো মণ্ডলীদের উদ্দেশ্যে শিক্ষা দিয়েছেন। এখনও পর্যন্ত সাধু পৌলের শিক্ষায় মণ্ডলী চলছে। সত্য, এটা তো সত্য। আর এরপর বলছেন,
এই প্রচারে তোমাদের উপকার হচ্ছে। এখানে কি সাধু পৌলের নিজের কোনো উপকার হচ্ছে? এই যে খ্রিস্টের কথা, খ্রিস্টের সত্য, ঈশ্বরের সেই সত্যকে তিনি এইভাবে আমাদের কাছে বলেছেন। লাভ কি? সাধু পৌলের লাভ কি হয়েছে এর ফলে? ঈশ্বরকে প্রচার করে কিছু কি লাভ হয়েছে? হয়নি তো। হ্যাঁ, তার লাভ হয়েছে, কারণ সে প্রভু যিশুকে, প্রভু যিশুর নামকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে পেরেছে। তাই লাভ যদি আমাদের হয়, এইটাই হবে যে আমি ঈশ্বরের নামকে অনেক মানুষের কাছে বলতে পেরেছি। কিন্তু এই যে আমি বললাম যে ঈশ্বরের নামকে এই মাধ্যমে বা প্রচারের মাধ্যমে, সেবা কার্যের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে বলতে পেরেছি, এই কথার মধ্য দিয়েও কিছু কিছু মানুষ নিজেকে গর্ববোধ করছে, কিন্তু সাধু পৌল এখানে তা করেননি। তিনি বলছেন এই প্রচারে তোমাদের উপকার হচ্ছে। তিনি বলেননি কিন্তু এখানে একবারও যে আমি নিজে মণ্ডলীর কাছে গিয়ে প্রভুর কথা প্রচার করেছি, ঈশ্বর আমাকে এই কাজের জন্য নিয়োগ করেছেন, আমি তা বুঝেছি, কিন্তু নিজে মণ্ডলীর কাছে গিয়ে না বললে এটা হতো না, তাই আমি সব করেছি। না, সাধু পৌল তা বলেননি। তিনি বলছেন এই প্রচারে তোমাদের উপকার হচ্ছে। আমার কাজ হলো, তিনি বলছেন যে তার কাজ হলো, সাধু পৌলের কাজ হলো, বলছেন আমার কাজ হলো ঈশ্বরের সত্য বাক্য সম্পূর্ণরূপে প্রচার করা। সেখানে এতটুকুনিও জল থাকবে না, সম্পূর্ণরূপে প্রচার করা। এই সত্য বাক্যের নিগূঢ় তত্ত্ব সৃষ্টির শুরু থেকে গুপ্ত ছিল এবং তা সমস্ত মানুষের কাছে গুপ্ত ছিল, কিন্তু এখন ঈশ্বর তার পবিত্র লোকেদের কাছে তা প্রকাশ করেছেন। বলছে কিন্তু এখন ঈশ্বরের পবিত্র লোকেদের কাছে তা প্রকাশিত হয়েছে। ঈশ্বর তার আপন লোকেদের কাছে তার মূল্যবান মহামহিমাময় গুপ্ত সত্য প্রকাশ করতে মনস্থ করলেন। সেই মহান সত্য সকল মানুষের জন্য, সবার জন্য। সেই গুপ্ত সত্য খ্রিস্ট স্বয়ং, যিনি তোমাদের মধ্যে আছেন এবং ঈশ্বরের গৌরবের ভাগী হবার জন্য তিনি কেবল আমাদের ভরসা, শেষ ভরসা আমাদের তিনি, যার দ্বারা একমাত্র ঈশ্বরের গৌরব হবে। আর এই যে বিষয় পড়লাম সাধু পৌলের, এই বিষয় থেকেও আমরা শিক্ষা এটাই পেলাম, যখন প্রার্থনা করব সেখানে যেন এতটুকুনিও গর্ব না থাকে। কারণ খ্রিস্ট তিনিও কিন্তু নিজেকে নিয়ে গর্ব করেননি। তিনি বলছেন যে তোমরা যাও সমুদায় জাতিতে গিয়ে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে দীক্ষা দাও। এই বিষয় নিয়ে যদি আমরা তা করতে পারি, কিন্তু কখনোই শেষ পর্যন্ত গিয়ে এটা বলবো না যে আমি দীক্ষা দিলাম বলেই তারা দীক্ষা পেল, আমি গেলাম বলেই তারা পেল। প্রভু যিশু আমাকে নিয়োগ করেছেন, সেখানে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, কিন্তু ওই যে আমি করলাম তাই হলো, আমি গেলাম তাই হলো, এই আমি যেন না থাকে। কারণ ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হবেই, সেখানে তুমি থাকো চাই না থাকো, কারণ ঈশ্বর সত্য। তাই নিজের জন্য যখন প্রার্থনা করব, এইভাবে যেন প্রার্থনা করি যে তোমার সত্য আমার মধ্যে দাও। মানুষকে যতটুকুনি বলবো সেখানে যেন সম্পূর্ণটা সত্য থাকে, এতটুকুনিও যেন নিজের কোনো কথা না থাকে, কারণ আমি নিজে কিছুই নই। ঈশ্বরের বাক্য যদি আমাদেরকে ঈশ্বর তৈরি না করিয়ে দেন তার বাক্যের দ্বারা, নিজে আমরা কিচ্ছু করতে পারি না। তাই আমাদের প্রার্থনাটাও সব সময়ের জন্য এমন হবে প্রভুর কাছে যে প্রভু, আমরা তো সত্যিই নিজেরা কিছু নই, নিজের কোনো ক্ষমতা নেই, নিজের কোনো যোগ্যতা নেই, তুমি তৈরি করছো, তাই তোমার আত্মায় তৈরি করো, তোমার জ্ঞানে তৈরি করো। ঈশ্বরের বাক্য বলছে কারোর যদি জ্ঞানের অভাব থাকে তবে সে প্রভুর থেকে চাক। কিন্তু এমন কি কোনো বাক্য রয়েছে যেখানে লেখা আছে যদি কারোর অর্থের অভাব থাকে তবে সে খ্রিস্টের থেকে চাক, সে অর্থে পরিপূর্ণ হবে? জানি না, আমি পর্যন্ত এখনও পড়িনি, জানি না আমার আছে কি না। কখনোর জন্য আমার মনে হয় না এই বাক্য লেখা থাকবে, কারণ প্রভুর কাছে সত্য রয়েছে। যেখানে সত্য থাকে সেখানে অর্থ থাকে না। সত্য আর অর্থ যেভাবে ঈশ্বর আর দিয়াবল একসঙ্গে থাকতে পারেন না, ঠিক সেইভাবে সত্য আর অর্থ একসাথে থাকে না। কারণ ঈশ্বরের বাক্য বলছে সমস্ত মন্দের মূলে রয়েছে অর্থ। তাই যেখানে নিজের জনপ্রিয়তা রয়েছে, নিজের অর্থের জন্য চিন্তা রয়েছে, সেখানে কখনো সত্যের বাক্য থাকতে পারে না।
কারণ খ্রিস্ট স্বয়ং সত্য। তাই যতটুকুনি জানবে প্রভু যিশুকে, তার সত্যকে জানবে, কারণ তার সত্য জানার প্রয়োজন নেই, কারণ তিনিই সত্য। যতটুকুনি তার বাক্য পড়ছো সত্যভাবে পড়ো, মানুষের কথা শুনে নয়। মানুষ এখন তাই প্রচার করে কি, যে প্রভু যিশুর কাছে আসো, তোমার ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যাবে। কি করে হবে? সেই পূর্ণ কি করে হবে? ও তার মানে প্রভুকে বিশ্বাস করার দরকার নেই, যিশুর কাছে আসো এমনি পূর্ণ হয়ে যাবে। মানে ঈশ্বরের সেই স্থান আগে থেকে শূন্য ছিল, তুমি আসলে বলে ঈশ্বর তোমার দ্বারা পূর্ণ করলেন, বা তোমার সেই স্থান আগে থেকে শূন্য ছিল আর ঈশ্বর এসেই তোমার জীবনে পূর্ণ করে দিলেন। আর এই বিষয়গুলো যখন অবিশ্বাসীরা দেখবে, তখন তো তারা তা নিয়ে ব্যঙ্গ করবেই। তাই প্রভু যিশুতে খুব বুদ্ধিভাবে আমাদের বুদ্ধিপূর্বক চলতে হবে। আমরা দেখলাম ঈশ্বরের বাক্য কলসীয়তে তাই পড়লাম, তার 4 অধ্যায় তাই পড়লাম। আমরা যেন বুদ্ধিপূর্বক চলতে পারি আর সুযোগের সদ্ব্যবহার করতে পারি। তো আশা করি আজকের ঈশ্বরের বাক্য আমরা বুঝতে পেরেছি। এবং চলো দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আর একটা বিষয়ে আজকে একজন কমেন্ট বক্সে সাক্ষ্য দিয়েছেও, খুব ভালো লেগেছে এবং সত্যি প্রভুর গৌরব হোক। যদি কারোর সাক্ষ্য এরকম থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একে অপরের সঙ্গে শেয়ার করতে পারো। ধন্যবাদ।